আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। একদম মোটামুটি সকালবেলা ভ্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ভ্লগটা সবার অনেক ভালো লাগবে। অনেক দিন যাবৎ আমাকে অনেকেই বলছেন যে আপু আপনার চপিং বোর্ডটা চেঞ্জ করে ফেলেন। তো আমিও চিন্তা করছি করি কিন্তু করা হচ্ছিল না, আমার পছন্দ মতো পাচ্ছিলামও না বা কিছু এরকমের। তো যখন পেয়ে গেলাম তখন চিন্তা করলাম অর্ডার করে ফেলি। তো এর আগে যে পার্সেল আমি জগের অর্ডার করেছিলাম, কফি মগের, তখনই এগুলো অর্ডার করেছিলাম আর একটা পেজে একই সাথে। কিন্তু ওরা অর্ডার নিয়েছিল, কিন্তু ওদের একটু ডেলিভারি দিতে সময় লেগেছে। পরে বললো ওরা যে আমাদের তো 6-7 দিন সময় লাগে। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে সার্ভিং একটা ট্রে। এই ট্রেটার শখ ছিল আমার অনেক। আমি বিদেশি ভিডিওগুলো দেখতাম, হ্যাঁ, বিশেষ করে অ্যারাবিক কিছু ভিডিও আছে, ওগুলো আজকের থেকে মনে করো 5-6 বছর আগের কথা বলছি। দেখতাম যে ওরা সার্ভিং করে অনেক খাবার দাবার, চিজ, আঙুর, টুকটাক এই সেই। তো এইটার উপরে করে একটা চ্যানেল আছে, আমি নামটা এখন আর মনে করতে পারছি না, তুর্কির বা কোথাও হবে। ও কথা বলে ওই রকম ভাষায়। মেয়েটা খুবই সুন্দরী, 2টা ছেলে, কি সুন্দর বাসা, কত সুন্দর সব কিছু, মনের মতো, মনের মাধুরী মেশানো থাকে সেই সব কিছুতে। ওর ভিডিওগুলো শুধুমাত্র ওদের বাসাটা, জিনিসপত্র দেখার জন্য আমি দেখতাম। আমার কাছে খুব ভালো লাগতো। ভাষা তো বুঝতাম না, বাকি সব কিছুই ভালো লাগতো। তো যাই হোক, তখন আমি দেখতাম ওর চপিং বোর্ড যে কত স্টাইলের, কত ধরনের, আর কত যে একদম আনকমন যেটা বলার মতো না। তখন আমার খুব শখ হতো। তো সব শখ চাইলে মানুষের পূরণ হয় না, আবার চাইলে পূরণও হয়, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো তখন থেকে এবং চাইনিজ কিছু ভিডিও দেখতাম, তখন এই চপিং বোর্ড দেখতাম। এই টাইপের চপিং বোর্ডের সাথে ওরা চাইনিজ ছুরি দিয়ে করে। এটা আমি 8-9 বছর আগের কথা বলছি। তখন আমার খুব শখ হতো যে এরকম যদি একটা চপিং বোর্ড আমার থাকতো। তখন এগুলো বাংলাদেশে বের হয় নাই। তো আসিফকে বললাম, আসিফ একটু হেল্প করো আমাকে। আসিফ খুলে দিল। তো এইটা দেখার পর আমি ভাবলাম যে অর্ডার করে ফেলি। এটা খুবই সুন্দর, কিন্তু একটু ভাবছিলাম পাশের যে বর্ডারটা, এটা একদম কাঠের যে বাকল, যেটা ছাল, সেটা বলে এই ছালগুলো কি পরে উঠে যাবে কি না, অলরেডি একটু ছুঁড়ে ছুঁড়ে পড়ছে। তো ভাবলাম উঠে গেলেও খারাপ দেখাবে না, এটা সুন্দরই দেখাবে। তো চাইনিজ কুড়াল যেহেতু আমার একটা আছে, চাইনিজ ছুরি যেটা, ওটা দিয়ে কাটা দেখালে না খুব সুন্দর দেখাবে। যাই হোক, আফিফ যাচ্ছে টিউশনে। তো আফিফকে আমি বিদায় দিই, আর সবসময় দরজার কাছে আসি, এসে বলি যে আফিফ দোয়া পড়তে পড়তে যেও, হ্যাঁ, এরকমের ছাতা দিয়ে দিই সাথে একটা সবসময়, কারণ যে কোনো সময় বৃষ্টি হতে পারে, বাইরে নামবে, রিক্সা ধরতেও তো একটু সময় লাগে, সেই জন্য ছাতাটা সবসময় সাথে দিয়ে দিই। ও হ্যাঁ, আর একটা কথা বলে নিই। তোমরা অনেকেই হয়তো আমাকে এখন জিজ্ঞাসা করবা, আপু কোন পেজটা থেকে তুমি এটা নিয়েছো, পেজটা আমাদেরকে বলে দাও। তাদেরকে বলবো যে আপু, আমি এই পেজ প্রমোশন যেহেতু করিনি, আমি প্রমোশন ভিডিও বানাইনি, সেজন্য আমি তাদের পেজ লিঙ্কটা দিব না। তবে তোমাদের রিকোয়েস্টে আমি একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে তোমরা ফেসবুকে যাবে। ফেসবুকে উপরে যে সার্চ বাটনটা আছে, সেখানে তোমরা লিখবে চপিং বোর্ড, তারপরে সার্চ দিবে, এই ধরনের চপিং বোর্ড দেখবা বেশ অনেকগুলো পেজে চলে আসবে। সেখান থেকে তোমাদের যাকে ভালো লাগে, যেটা ভালো লাগে, দাম দর করে সেখান থেকে নিয়ে নিও। ঠিক আছে? তো এটা আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে জানিয়ে দিলাম। তো যাই হোক, এখন আমি কাঁকরোলগুলো কেটে নিচ্ছি সুন্দর করে, পাতলা পাতলা করে। আর কাঁকরোল কিন্তু ইলিশ মাছ দিয়েও খেতে খুব ভালো লাগে, আর কাঁকরোল রুই মাছ দিয়েও ভালো লাগে, কাঁকরোল অনেক ধরনের মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, বড় বড় চিংড়ি মাছ দিয়ে ভাজা করলে অনেক মজা লাগে। অবশ্য কাঁকরোল সবাই পছন্দ করে না। আমি যখন ইয়াং ছিলাম, আমার বিয়ের আগ পর্যন্ত, আমি কিন্তু কাঁকরোল খেতাম না। আমি এটা খাওয়া শিখেছি বাচ্চাদের মা হওয়ার পরে। আগে আমি কাঁকরোল খেতে একদমই লাইক করতাম না, কিন্তু এখন আমার কাছে বেশ ভালো লাগে। রুই মাছগুলো ধরেছিল সাগর, আমাদের দেশের বাড়ির পুকুর থেকে, আমার শ্বশুর বাড়ির পুকুর থেকে। আসিফের আব্বু সাগর গিয়েছিল তখন। তো ভাজছি মাছগুলো, খুব ভালো করে ভেজে নেব, তারপর কাঁকরোল ভাজবো, তারপরে এটাকে মশলায় দেব। আজকের ওয়েদারটা এই আধা ঘন্টা আগে বড় একটা বৃষ্টি হয়ে গেল, এখন দেখবা সব শুকিয়ে গেছে।
আবার দেখবা মেঘ করে চলে আসছে, দাঁড়াও দেখাই। এই যে দেখো, এখন আবার এখানে একটা বড় মেঘ চলে আসছে কালো হয়ে, যে কোনো সময় আবার বৃষ্টি নামবে। জানালাটা হালকা খোলা রেখেছি কারণ এত সুন্দর বাতাস আসছিল, পরানটা একদম জুড়িয়ে যাচ্ছিল। যাই হোক, রান্নাবান্না চলবে, তার ভিতরে চাও চলবে। আমি চা খাচ্ছিলাম কিন্তু বসে বসে। জিরা দিয়েছি তেলের ভিতরে, আদা রসুন পেঁয়াজ ম্যাশ করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখন মশলাগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে দিলাম, কাঁকরোল দিয়ে দিলাম, একটু পানিও দিয়ে দিলাম প্লেটটা ওয়াশ করে যে প্লেটে রেখেছিলাম। এখন এটাকে মাছ ঢেকে দেবো। মাছগুলো কড়া করে ভেজেছি যাতে বাচ্চারাও একটু খায়। দুপুরে আজকে শুধু আমরা এই একটা আইটেম দিয়েই খাবো। মাছ রান্না কমপ্লিট। এত সুন্দর হয়েছিল মাছটা দেখতে, যা কি বলবো আর, মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা এখন সবাই ভাত খাচ্ছি মাছ দিয়ে। হাফিজ, আসিফ, আসিফের আব্বু, আমি, সাথে আমরা শসা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ঠিক আছে। তো তরকারি আমি আগে খাইনি, তারা খাইছে, তারাই বলবে কেমন হয়েছে। আমি তো খান, তোমার বাবা তো খাইছে। বলে না, কথা বলে না। কেমন বললো তুমি আগে? খাওয়া দাওয়া শেষ আমি একটু বসিনি, যেহেতু তোমাদেরকে দেখাবো আজকে কিচেনটা ক্লিন করে অর্গানাইজ করে, সেই জন্য আমি কাজে লেগে পড়লাম। আমরা যেটা দিয়ে হাঁড়ি পাতিল ওয়াশ করি সেম জিনিসটা দিয়ে আমি চুলা পরিষ্কার করি। কারণ আমাকে অনেকেই অনেক সময় জিজ্ঞাসা করো, আপু তুমি কি দিয়ে চুলা পরিষ্কার করো? চুলা পরিষ্কার করা কোনো ব্যাপারই না। যে কোনো ডিশওয়াশার বা কাপড় ধোয়ার যে সাবান, যেটাকে আমরা বলি হুইল পাউডার বা রিন বা সার্ফ এক্সেল, যেটাই হোক না কেন, সেটা দিয়ে তোমরা ক্লিন করে ফেলবা। আমি ওটাই করি। আর যেটা লেগে থাকে, যেমন এইখানটায় কী পড়েছে আমি নিজেও জানি না, ওটাকে একটু ছুরি দিয়ে উঠিয়ে ফেললাম, এমন। তো আস্তে আস্তে করে চুলাটাকে ক্লিন করব সবার আগে, এরপরে বাকি কাজগুলো করব। ওয়াও, একেবারে ফকফকা সুন্দর হয়ে গিয়েছে। যাই হোক, এখন উপরের অবস্থা দেখো কীরকমের। এই জায়গাটা এখন পরিষ্কার করব, পাশাপাশি এই যে র্যাকটা, এটা নামিয়ে ফেলবো, এখানে আর রাখবো না, সাইডে রেখে দেবো। তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আরও অনেক কাজ বাকি আছে, অনেক ঘষা মাজার কাজ বাকি আছে। এইখানটা একদম চট বেঁধে গিয়েছিল, প্রায় 5-6 মাস হয়েছে। এটার উপরে আমি হাত দিয়েছিলাম, এর মধ্যে হাত দিইনি। যেহেতু আমার অ্যাডজাস্ট ফ্যান আর জানালা একই সাথে, দেখা যায় জানালা খুলে রেখে অ্যাডজাস্ট ফ্যানটা ইউজ করলে বাতাস যায়, আবার বাতাসটা ব্যাক করে। মানে ওনারা এই যে বাসা বিল্ডিং করেছে, অ্যাডজাস্ট ফ্যান দেওয়ার জন্য একটা জায়গা করতে হয়, সেটা তারা করে নাই। তো এটা তারা আসলে ভুল করেছে, যেটা সত্যি কথা, এটা উচিত ছিল না। আর এই জন্য সাফার করে যারা ভাড়া থাকে তারা, তাই না? তো যাই হোক, এখন আমাদের তারাই লাগিয়ে দিয়ে গিয়েছে, পরে ওটাই ইউজ করি, কিন্তু আসলে ওটা তেমন কাজ হচ্ছে না। আমি অনেক কষ্ট করি বাসাটা নিয়ে, অনেক নিট অ্যান্ড ক্লিন থাকার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়। যাই হোক, তারপরেও কষ্ট করলেও শান্তি, কারণ যখন দেখি চকচকা সব কিছু, তখন খুব ভালো লাগে। এখন আমি এই যে ঘষে মেজে সব কিছু পরিষ্কার করবো, এমনকি দেয়ালটাও পরিষ্কার করে ফেলবো। যাই হোক, আর এটা হচ্ছে ওইটা যেটা আমি এই যে টাইলসে দিয়েছিলাম, তো এটা আমি কিচেনে ইউজ করব। তো কীভাবে করি সেটাই দেখাচ্ছি। অনেক দিন যাবতই ভাবছিলাম করব, কিন্তু টাইম করে পাচ্ছিলাম না। এবার ভাবলাম একটু দিয়ে দেখি কেমন দেখায়। এই যে দেখো, দিয়ে ফেলেছি। আমি আর তখন ভিডিও করতে পারিনি, তোমরা তো বোঝো কীভাবে দিয়েছে। এটার সাথে একটা স্টিকার, মানে কাগজ থাকে, ওটা ফেলে বাস এভাবে করে লাগিয়ে দিতে হয়। এভাবে করে লাগিয়ে দিলাম। এখন আমি এই জায়গাটা যেহেতু ক্লিন করে ফেলেছি, এখন আমার জিনিসপত্রগুলো এখানে রেখে দেব। এই পটগুলো সবাই এত পছন্দ করে, বলে কিউট কিউট, এত সুন্দর। আসলেই এই পট কয়টা আমার নিজের অনেক পছন্দ। আমি আইকিয়া না, সেন্টার পয়েন্ট থেকে, হোম সেন্টার থেকে কিনেছিলাম। এই যে, যাই হোক, নিচে এগুলো রেখে দিই, যেহেতু যেটা আমি চাল ডাল রাখার যে ডিসপেন্সারটা অর্গানাইজ, ওটা আমি উপরে রেখেছি, সেই জন্য ওটার উপরে ওগুলো ছিল। আর এই ট্রেটা আমার রিয়াদ থেকেই এনেছিলাম, মেলামাইন, মানে
চাষ যেটা সেটার কিন্তু এত ভালো কোয়ালিটি, এত ওজন, কিন্তু ওই আনার সময় এক জায়গায় একটু ফেটে গিয়েছিল, যেটা আমি সুপার গ্লু দিয়ে পরে আটকিয়ে দিয়েছিলাম। তো আমার এই কাঠের জিনিস দুটো এত ওয়েট, সম্ভবত 6-7 কেজি ওয়েট হবে। তো এই দুটো রাখার জন্য আসলে ওইরকম জায়গা নেই, রাখার জন্য জায়গা থাকা দরকার। তো এমনি রাখলে অনেক জায়গা নষ্ট হবে, সেজন্য আমি এভাবে করে রেখে দিলাম। ইউজ করতেও সুবিধা হবে, আবার এইটার ভিতরে ইজি, কারণ এই টাইপের আমার ছোট আছে বেতের ঝুড়ি টুড়ি, যেটা রাখা যাবে না, কারণ হচ্ছে জিনিস দুটো অনেক বেশি বড়, এই জন্য। আর এই যে তেলের পট, এই তেলের পটটা আমার যে কাচের পটটা ছিল ওটা ভেঙে গিয়েছে। রিয়ার থেকে একটা পট এনেছিলাম, সেটা আমার ভেঙে গিয়েছে, কিন্তু দুঃখ লাগে, পটটা ভেঙে গেছে, পর আর আমার কেনা হয়নি। এই প্লাস্টিকেরটা এখন ইউজ করে। এটা আমার মামা, আমার যে মামা হারুন মামা, সে ওই হাঁটতেছিল, খেয়াল করে নাই, লাথি লাগছিল, অনেক দূরে ছিটে চলে গেছিলো, তারপর ভেঙে টুকরা টুকরা হয়েছে। কিন্তু আমার কলিজাটা তখন ভেঙে গেছিলো, যে যখন একটা কিছু কেনা হয় আর সেটা যদি তখন ভেঙে যায়, তখন যে কত কষ্ট হয় সেটা বলার মতো না। কারণ তো বুঝো, দেখো উপরটা কত সুন্দর করে অর্গানাইজ করলাম, ঝুড়িগুলো এক সাইডে রেখেছি, আমার কিছু পট আছে ডালের, ওগুলো পাশে রেখেছি, আর মিডলে রেখেছি ডিসপেন্সারটা ডাল চালের। আর এই দেখো কত সুন্দর করে ক্লিন করেছে। এখানে যে তাকটা, শেলফ যেটা প্লেট রাখার, সেটা আমি সাইডে দিয়ে দিয়েছি, আর চামচটা রেখেছি। আর এখানটা আমি অন্য কিছু করব, তবে সেটা পরে আবার তোমাদের সাথে শেয়ার করবো। নিচটা আমি তোমাদের দেখালাম না, আর তার আগে এইটা দেখাই, এই জায়গাটা গোল্ডেন খুব ভালো লাগছে দেখতে। নিচে আমি অন্যরকম ব্যবস্থা করব, যেহেতু ক্যাবিনেট নাই, হাঁড়ি পাতিলগুলো দেখায়, অনেক পচা দেখায়। তো নিচে যখন যেটা করব ইনশাল্লাহ তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। আর কি বলে, আর এখানে লাইটও দেব পরে। আসলে না চাইলে কিছুই করার দরকার হয় না, তারপর নিজের ভালো লাগার থেকেই এগুলো করা, যে একটু করি, এই যেহেতু একটু ভিডিও করি আমি, আমার কাছ থেকে সবাই একটু সুন্দর জিনিস আশা করে, তাদেরও ভালো লাগে, আমার নিজের কাছেও ভালো লাগে, সেই জন্যই করা, এই আর কি। আজকে অনেক কষ্ট করলাম, অনেক কাজ করলাম, তোমরা নিজেরাই দেখেছো। সকাল থেকে আমি একটা মিনিটও রেস্ট নেইনি। তারপরে আমার ফোন আসলো, আমার বাসায় একটু গেস্ট আসবে, তো সেই জন্য আমি বলি কি সন্ধ্যার মাগরিবের পর আসবে, তো ভাবি কি বানাবো। তো এই জন্য আমি বলি কি তাহলে একটা কাজ করি, ময়দা একটু মাখিয়ে রাখি, মোগলাই পরোটা বানাবো। তো তেল আর পানি দিয়ে ময়দাটাকে মেখে রেখে দেব, আধা ঘন্টা থাকলে ওই বানাতে সুবিধা হয়, এই আর কি। আর কি করব জানি না, ফ্রুটস আছে, ফ্রুটস কেটে দেবো, হ্যাঁ, চা বিস্কুট দেবো, এই টাইপের গুলাই দেবো, কারণ আমার পক্ষে অনেক কাজ করে আজকে কেন জানি ইচ্ছা হচ্ছে না। যাই হোক, দেখি কি করি না করি, তোমাদের সাথে তো শেয়ার করব। বাইরের ওয়েদারটা চমৎকার, তবে এখন বেলা প্রায় শেষ হয়ে আসছে। এখন আমি করব, হ্যাঁ, এগুলো ক্লিন করার পরে হাত পা ক্লিন করে মাগরিবের নামাজের জন্য রেডি হব, উজু টুজু করে বসে থাকবো। তারপরে মাগরিবের পরই আমি এগুলো বানাতে নেব। তো এখন এগুলো ঢেকে রেখে দেই, থাকুক। মাগরিবের পর চলে এসেছি মোগলাই বানানোর জন্য। তার আগে আমি পেঁয়াজটাকে কাটবো, কারণ পেঁয়াজ কাটাটা খুবই একদম কারণ পেঁয়াজের যে গন্ধ, এটা খুব পচা একটা গন্ধ আসে পেঁয়াজ থেকে। তো পেঁয়াজ কাটার পরে আমি আমার কাপড় চেঞ্জ করব, কারণ আমি কিন্তু অনেক কাজ করেছি এই পর্যন্ত, নামাজও পড়েছি আমি সেই কাপড়ই, কারণ কাপড় আমার নোংরা হয়নি, একবার ক্লিন করেছি। কখন আমি বলি, আমি দুপুরের আগ পর্যন্ত যা করেছি তা তো গোসল করে চেঞ্জ করেছি, এগুলো দুপুরের পরে পরা। তো এগুলোকেও আমি চেঞ্জ করব, যেহেতু আমার বাসায় মানুষ আসবে, সেই জন্য একটু সালোয়ার কামিজ পরবো। তো এখন আমি সব কিছু করব, তার আগে আমি পেঁয়াজটাকে একটু কেটে নিচ্ছি। আর নতুন চপিং বোর্ডে কাজ করতে আমার যে কি ভালো লাগছে, নিজেকে শেফ মনে হচ্ছে, একদম মানে পারফেক্ট একজন বড় শেফ, যে সব কিছু জানে, এরকম নিজেকে লাগছে। আর মনে হচ্ছিল সেই চাইনিজ ভিডিওর মতো, যে আমাকেও সেই রকম লাগছিল নিজের কাছে। মাশাল্লাহ, ভাল লাগছিল। আসলে সবাই মানে নতুন জিনিসের একটা কদরই আলাদা, তাই না? একটা মজাই আলাদা। তবে নতুন জিনিস অনেকে পুরান হলে পরোটার অস্তিত্ব রাখে না, কিন্তু আমার খুব মায়া লাগে। নতুন জিনিস পুরান হলে মায়া আরও বেড়ে যায়। আমার বাসায় ধনিয়া পাতা নেই, ধনিয়া পাতা থাকলে অনেক ভালো হতো,
যাই হোক, এইভাবেই মোগলাইটা বানাবো। তবে আমার মোগলাই সবাই পছন্দ করে, সত্যি কথা, অনেক টেস্ট হয়, অনেক মজা হয়। যারা খেয়েছে তারাই বলেছে সব সময়। চপিং বোর্ড কিন্তু ধুয়ে তারপরে মুছে তারপরে রেখে দিচ্ছি। সবসময় ধুয়ে মুছে রাখতে হবে, না তো পানি থাকলে আবার একটু সমস্যা। এমনি কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে তুমি যে জায়গাটা রাখবা সেই জায়গাটা নোংরা হয়ে যাবে। তো আমি কাপড় চেঞ্জ করে এসেছি, যেহেতু তারা চলে আসতে পারে যে কোনো সময়, সেই জন্য। এখন আমি মোগলাই বানাবো 2টা, ঠিক আছে, 2টার ময়দাই গুলিয়ে রেখেছি। কাজ করা হলে পরে যদি সেগুলো আবার গুছিয়ে রাখা হয় তাহলে কাজটা খুব মানে টাইম কম লাগে এবং জমে থাকে না। তো মেহমান চলে আসছে, আমি তাদেরকে নাস্তা দিলাম, চা বানিয়েছি। আমরাও তো চা খাইনি এখনও, সবাই একসাথে খাবো চা। তো এই আর কি। তো একজন খাবে লাল চা, সেজন্য লাল চা দিলাম, একজনকে দিলাম দুধ চা, আর আমি আর আসেফের আব্বু, আসেফ, আমরা সবাই দুধ চাই নিলাম, এই আর কি। তারা চলে গিয়েছে, নাস্তা টাস্তা খেয়ে কথা টথা বলে চলে গিয়েছে, একটু কাজের কথা ছিল আসেফের আব্বুর সাথে, বলে চলে গিয়েছে। এরপরে আমি চলে এসেছি, যে প্লেট এগুলো সব কিছু ওয়াশ করে রেখেছি আগে এখানে। এখন আমি জাস্ট জায়গা মতো রেখে দেবো। আর ডাল বসিয়েছি, মুগ ডাল। মুগ ডালটা রেডিমেড করে রেখেছিলাম, অর্ধেকটা সেদিনকে করেছিলাম আর বাকি অর্ধেকটা আজকে করলাম। তো রাতের বেলা বাচ্চাদেরকে ডিম করে দেব, ডাল এটা দিয়ে খাবে, আর মাছের তরকারিটা দিয়ে আমি আর আসেফের আব্বু খাবো, আশা আছে এভাবে করেই খাবো, এই আর কি। আর এই যে জায়গা মতো যেটা যেখানে রাখার সেখানে সুন্দর করে রেখে দিলাম। কাজ আসলে সাথে সাথে গুছিয়ে করলে তোমার টাইম তুমি পাবে অন্য অন্য কিছু করার। হ্যাঁ, তোমার কাজ জমে থাকলে দেখা যাবে অনেক কাজ হয় একসাথে, তখন নোংরা হয়ে যায়, এরকম একটা অবস্থা। রাতের বেলা চিন্তা করলাম ভাত খাবো না, তার থেকে আম খাই, এই জন্য আম খাচ্ছি। তবে এতগুলো আমি একা খাবো না, আসলে আব্বুকেও দিব। তো যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকো, অবশ্যই একটা লাইক দিবে আরম্ভ হওয়ার সময় সবসময়। আর যারা সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেলকে, সাবস্ক্রাইব করে নিও। অন্য মানুষকেও বলো মাঝে মাঝে একটু সাবস্ক্রাইব করতে, একটু ভিডিও তার দেখতে, ঠিক আছে? মা আসসালামা।